আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথার থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কবুতরগুলো আল্লাহর রহমতে ভালো আছে, খুবই ভালো আছে। তো এটা হলো আল্লাহর নিকট প্রার্থনা যে কবুতরগুলো যেন ভালো থাকে। আলহামদুলিল্লাহ, ওই রকম রোগ হওয়ার চান্সও আমি দিতেছি না, যেসব কারণে কবুতর রোগ রোগ হয়ে যায়, সেই সব চান্সগুলো আমি দিতেছি না। তো হলো সবচেয়ে কবুতরের রোগ হয় যেসব কারণে, সেসব হলো আপনি ভালো খাবার খাওয়াবেন, ঠিক মতন খাবার খাওয়াবেন এবং ভালো পানি খাওয়াবেন। আবার হলো আপনার জায়গা, ওরা যেখানে থাকবে সেই জায়গা আপনি পরিষ্কার রাখবেন, সবসময় ট্রে পরিষ্কার করার চেষ্টা করবেন। এগুলো আপনি করলে আপনার খামার হোক, লফট হোক, যেখানেই আপনি কবুতর পালেন না কেন, আপনার কবুতরে আশা করি আল্লাহ যদি কোনো রোগ না দেয়, তাহলে এমনি কোনো রোগ আপনার অ্যাটাক করতে পারবে না। তো আপনি হলো যতই মেডিসিন খাওয়ান না কেন, রোগ একবার হয়ে গেলে যে কোনো মেডিসিন হোক খাওয়ান না কেন, আপনার ওই কবুতর ফিরায় আনতে অনেক সমস্যা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেগুলো রোগ নিয়ে, যে আপনি সবসময় যে কবুতরটা ধরেন আজকে আপনি একটা বুঝতেছেন যে আমার এই কবুতরটা মনে হয় একটু রোগা টাইপের আছে, রোগ হচ্ছে, কি ওর কোনো ভাবে কিছুতে অ্যাটাক করছে, সেটা হলো আপনি দেখলেই প্রত্যেক দিন যদি দেখেন, আর এবং ওদের পায়খানা গিয়ে ড্রপিং যারা বলেন পায়খানা, এগুলো যদি চেক করেন আপনি নিয়মিত চেক করা উচিত, আমি যেটা মনে করি, তাহলে আপনি খুব তাড়াতাড়ি ধরতে পারবেন যে ওদের কোন কবুতরের কোন সমস্যা, কোন জোড়ার কোন সমস্যা, এগুলো আপনি খুব তাড়াতাড়ি ধরতে পারবেন। তো এগুলো করা উচিত। আর আপনারা যাদের একটা পক্স নিয়ে আমি বিস্তারিত কথা বলবো অবশ্যই। কবুতরের যে পক্স হয়, কবুতরের পক্স বলতে বাচ্চাদের যে পক্সগুলো হয়, তো সেইগুলো থেকে কিভাবে আপনারা বের হয়ে আসতে পারবেন, কবুতর কতদিন বয়স হলেই পরে আপনি এই ট্রিটমেন্টটা দিবেন, যে ট্রিটমেন্টটা দিলে আপনার সহজে আপনার কবুতরের গায়ে পক্স আসবে না। এটা হলো আপনার 80-90% বলা যায়। তারপরেও আল্লাহ যদি দিয়ে দেয় তাহলে তো কিছু করার নাই। তা আলহামদুলিল্লাহ, আমার এই জোড়া দেখতেছেন, এরা ডিম পারবে।